হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাস্তা, হোয়াইট সস পাস্তা। কিন্তু অ্যাকচুয়ালি আমার ওটা দেখে, ডিশটা দেখে মনে হচ্ছে না। এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। আমি মাশরুম দিয়েছিলাম, আর তোমার বেল পেপার, ক্যাপসিকাম, বিনস এগুলো কেটেছিলাম। ওটা পাস্তা, কিছু চিজ রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন। আর এটা হচ্ছে কর্ন ভুট্টা, একটু বড় সাইজের, এবং এটা আমি সিদ্ধ করেছিলাম কিছুক্ষণ আলাদাভাবে। আর হোয়াইট সসের জন্য আমি এই সসটা তৈরি করে নিয়েছিলাম। এটা হচ্ছে কাজু, একটু দুধ, আর হচ্ছে আমি পনির দিয়ে করেছিলাম। এটা একটু সবাই ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও করে। তার সাথে আমি চিকেনও নিয়েছিলাম, তো হোয়াইট সসটাও এইভাবেই বানিয়েছিলাম। আর কি বাটার দিয়ে অ্যাকচুয়ালি করেছিলাম। আর কিছু মশলা, তোমার চিলি ফ্লেক্স, অরিগ্যানো এগুলো ব্যবহার করেছিলাম। আর তোমরা গোলমরিচটা আমি খুব সামান্য করেছিলাম, আমার অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছিলো বলে। তো শুরু করা যাক। প্রথমে আমি ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ নাড়িয়েছিলাম, কারণ আগে সবজিটা করে নিয়েছিলাম এবং সসটা আলাদাভাবে রান্না করেছিলাম। তারপর দুটো একসাথে মিক্স করে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম চিকেন, কারণ চিকেনটা আগেই রান্না করতে হবে। চিকেনটা কিছুক্ষণ রান্না করার পর এরপর লবণ দেওয়া হয়েছিল, কারণ চিকেনটা একটু টাইম লাগবে বাকি সবজির ক্ষেত্রে, তাই একটু লবণ আর একটু গোলমরিচ দিয়েছিলাম। আমার গোলমরিচটা খুবই সামান্য ছিল, তো ওইটুকু দিয়েই করেছিলাম এইবার। এর সাথে চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম আর সবজিগুলো দিয়েছিলাম, কারণ সবজিগুলো আর চিকেন, মাশরুম এগুলো একসাথে আলাদাভাবে রান্নাটা করেছিলাম। এর উপরে আমি চিলি ফ্লেক্স, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছিলাম ঝালের জন্য, একটু মশলা। সাথে মাশরুম অ্যাড করেছি, কারণ মাশরুমটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জন্য শেষের দিকেই দেওয়া হয়েছে। তোমরা চাইলে সবজিটা নিজের মতো করে করতে পারো এবং নিজের পছন্দ মতো সবজি দিয়েও করতে পারো। আর হোয়াইট সসে আমার যে পরিমাণ করেছিলাম, ওটা অনেকটা সবজি বেশি হয়ে গেছিলো, ওই জন্য হোয়াইট সসটা পুরো একসাথে মিশে গেছিলো। আলাদাভাবে সস যে থাকে, যেটা আমি রেস্টুরেন্টে খেয়েছি, ওরকম হয়নি। তবে সবজিটা তোমরা সসের তুলনায় একটু কম দেবে। এরপর ওই কড়াইতে আমি একটু বাটার দিয়েছিলাম, তারপর যে সসটা আমি মিক্সিতে করেছিলাম ওটা পুরোটা দিয়ে দিয়েছিলাম। ওটা দেওয়ার পর এর মধ্যে তুমি বাটারও চাইলে অ্যাড করতে পারো, আমি চিজ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সসটা মনে করে হচ্ছে আমি দিয়েছিলাম পনির, কিছুটা দুধ আর কাজু একসাথে পেস্ট করেছিলাম। এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েছিলাম। আমি না একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তোমরা একটু চিলি ফ্লেক্স আর এটা কম দেবে, কারণ হোয়াইট সস থেকে আমার অফ হোয়াইট সস হয়ে গেছিলো পাস্তাটা। খেতে আমি রেস্টুরেন্টের মতো হয়নি, তবে ভালো হয়েছিল, মোটামুটি ভালো বলবো। ফার্স্ট টাইম করেছিলাম তো, মানে ফার্স্ট টাইম ট্রাই করে দেখেছিলাম। এরপর আমি বয়েল কর্ন দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা অফ হোয়াইট পাস্তা হয়ে গেছিলো, অফ হোয়াইট সস পাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা। এটা ময়দা দিয়ে আর তোমার কর্নফ্লাওয়ার দিয়ে অনেকে করা হয়। আর আমি পাস্তাটা তোমার, এটা মনে হয় ম্যাকারনি পাস্তা ইউজ করেছিলাম। এটা আলাদাভাবে আমি একটু লবণ, একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সবজিগুলো দিয়েছিলাম, তারপর মিক্স করেছিলাম। দেখতেই পাচ্ছ আমার সসটা একেবারে সব কিছুর সাথে মিক্স হয়ে গেছে। আলাদাভাবে যে একটু গ্রেভি টাইপ যেটা সসটা থাকে, সেটা নেই। এইরকম দেখতে হয়েছে আমার সসটা। তোমরা কেউ চাইলে পরে ট্রাই করতে পারো।